হ্যাঁ হ্যাঁ, যা বলেছো সেই বিয়ের সময় দেখেছিলাম আর এই দেখছি। আরে সাউথের জামাই যে, তোমার মুখটা এমন বাংলা পাঁচের মতন হয়ে আছে কেন গো? মিষ্টির হাঁড়ি বয়ে বয়ে গা পেটে জামা যাচ্ছে, নাকি বউ খাওয়া দিচ্ছে না? প্রথম প্রথম জামা ষষ্ঠী তো, তাই এমন অবস্থা। 4 বছর যাক, বুঝবে কি ঠেলা। এই তুমি একটু চুপ করবে? নতুন জামার সাথে কেউ এভাবে কথা বলে নাকি? আরে আমি ওকে খারাপ কি বললাম? ওর তো ভালোর জন্যই বলছি। তোমার মা যা জিনিস, ঘরে ঢুকলেও বুঝতে পারবে, তাই ওকে আগে দিয়ে সাবধান করে দিলাম। আরে টুম্পা, একটু মিষ্টি হাঁড়ে ধরো না গো, মাথা যন্ত্রণা করছে। সেই কখন দিয়ে মাথা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। ঘরের সামনেই তোমার মাথা যন্ত্রণা করছে এত, তাহলে ঘরে ভেতরে ঢুকলে তোমার কি যন্ত্রণা করবে? হে হে, আমি তো মজা করছিলাম গো তোমার সাথে, আমি এমনিই বললাম। আমার তো কিছুই হচ্ছে না, আমি তো মানুষ না, আমি তো গাধা। আমি এখনো 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো তোমার জন্য, শোনা। দেখলে ঝুমা, সাউথের জামাই বলে কথা, বিয়ে করতে না করতেই বউয়ের গোলাম হয়ে গেছে এখনো। তুমি না একটু বেশি আর কি মারো, জানো তো। নতুন জামাই কোথায় একটু রাগারাগি করবে, তখন বুঝবে ঠেলা। আরে সাউথের জামাই যে, মিষ্টিতে কবে খাবে বলো তো? কেমন যেন পচা পচা গন্ধ লাগছে একটা। ছি 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 ছি, কি বাজে গন্ধ বেরোচ্ছে মারি। এই মিষ্টি আর ইলিশ আমি আজকে কিনেছি। বিশ্বাস না হলে আমার বউকে জিজ্ঞাসা করো, জলজান্ত প্রমাণ দাঁড়িয়ে আছে। বাহ, ভালো কথা তাহলে। তাহলে বলো তোমার এই মিষ্টি আর ইলিশ কত দাম নিল শুনি? মিষ্টির দাম নিয়েছে 3,000 টাকা, আর ইলিশটার দাম নিয়েছে 5,000 টাকা। ওরে বাবা, প্রথম জামাই ষষ্ঠীতে তো ভালোই পত্তা মারিয়ে নিয়েছো। আরে টুম্পা, পোদ মারিয়ে নিয়েছো মানে কি গো? ও তুমি বুঝবে না এখন বাবা জীবন। 2-3 দিন এখানে থাকো, সব বুঝে যাবে আস্তে আস্তে, দেখবে। জামাই বাবু, এর কথা বেশি কিছু মনে করো না। একটু এরকমই, বেশি আর কি মারতেই ভালোবাসে। না না ঝুমা, আমি কিছু মনে করিনি। আমি তো এমনি বললাম শোনা, তোমার মনে রাখার জন্য। তাহলে কত কি বলে দিতে আমাদেরকে। আমার বইয়ের দিব্যি দিয়ে বলছি ঝুমা, আমি খুব রেগে যাচ্ছি। তোর বরকে সাবধান করে দে, নাহলে তোর বরের একদিন কি আমার একদিন আজকে। কি ভয় দেখালো মাইরি। ওই ভয়টা আমার হাত পা কাঁপছে, একটু ধরো আমাকে। মনে হচ্ছে প্যান্টে হিসি করে দেবো। একদম চুপ করবে, আমার কোন এরকম হচ্ছে দেখছি। কথা বলতে বলতে কোথায় কি হয়ে যাবে, ঠিক আছে? আমি মাকে ডাকছি এখন, দাঁড়াও। আরে ডাকবে যা, তোর যেমন মা আছে আমার তেমন শ্বশুর আছে। তোর মা দেখে ভয় পায় নাকি আমি? আমার শ্বশুরকে চিনিস তো একদম। মনে হয় শ্বশুর শাশুড়িকে ভদ্র করে ঠাপ দিচ্ছে, বুঝলে তো। বাড়ির বড় জামাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? তোমার সত্যি কখন কি বলতে হয় সেই জ্ঞান বুদ্ধিটা তোমার আর হলো না, শুধু ওই টাকা পয়সাই দেখছো তুমি। আচ্ছা জামাই, তুমি তো খালি হাতে আসো না কোনো দিন, আজ খালি হাতে আসলে। বাড়িতে কি কোনো প্রবলেম হয়েছে তোমার? বলো আমাকে ভালো করে। আরে বাবা, আমি আসবো আর খালি হাতে, তাই কোনো হয় নাকি? আমি নিয়ে এসেছি, তোমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি আমি। তুফান। আরে এই না হলে আমার বড় জামাই বলে কথা। আমার মনে রাখবে না তাই কখনো হয়? তুমিই খুব ভালো বাঙালি না, তাই আমার কথা বোঝো। অবশ্য সাউথ কোনো কাজেই না,